ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম, যিনি ৫ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন অভিনয়ের জাদুতে। সংলাপের শক্তি আর ব্যক্তিত্বের গাম্ভীর্যে তিনি ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি। বলিউডের এই খ্যাতিমান অভিনেতা ৮৩ পেরিয়ে পা রাখলেন ৮৪-তে। বিগ বির জন্মদিন ঘিরে পুরো বলিপাড়া মেতে উঠেছে উচ্ছ্বাসে। ৯০ দশক কিংবা বর্তমান সময়ে বলিউড থেকে টালিউড কিংবা ঢালিউডে মানুষটার সম্মানে মাথা নিচু করেন অনেকে। এই মানুষটাই শিখিয়েছেন শারীরিক বা মানসিক কোনো কষ্টই স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে পারে না। তাই তো ৮৩ বছর বয়সেও একইভাবে কাজের ক্ষেত্রে অবিচল বিগ বি। তার জন্মদিনে তারকা থেকে রাজনীতিবিদরাও জানিয়েছেন শুভেচ্ছা। ভারতীয় চলচ্চিত্রে শতাব্দীর মহানায়ক খেতাব পাওয়া এই অভিনেতাকে সালমান খান, শাহরুখ খানরা যেমন সম্মান জানান, তেমনি টালিপাড়ার তারকারাও শ্রদ্ধায় মাথা নত করেন, জানান শুভেচ্ছা। ১৯৪২ সালের ১১ অক্টোবর ব্রিটিশ ভারতের এলাহাবাদে হিন্দি কবি হরিবংশ রায় বচ্চন এবং মা তেজি বচ্চনের ঘরে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তবে জন্মের পর স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এই অভিনেতার নাম রাখা হয় ইনকিলাব। পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয় অমিতাভ, যার অর্থ যে আলো নির্বাপিত হয় না। ১৯৬৯ সালে মৃণাল সেনের ভুবন সোম ছবিতে ভয়েস ওভারের মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু হয় অমিতাভের। এরপর আনন্দ, জঞ্জির, শোলে, ডন, হালাল সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে গড়ে তোলেন একচ্ছত্র আধিপত্য। তার অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ হয়ে ওঠে এক প্রজন্মের প্রতীক। শুধু অভিনেতা নয়, অমিতাভ বচ্চন একজন সফল গায়ক, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপকও। দীর্ঘ ক্যারিয়ারে ২০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ১৯৮৪ সালে ভারত সরকার থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, ২০০১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ এবং ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করে। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত। ১৯৯৯ সালে বিবিসির এক জরিপে তিনি নির্বাচিত হন মঞ্চ বা পর্দার সর্বশ্রেষ্ঠ তারকা হিসেবে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।